সবাইকে নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে চলমান উত্তেজনা শুধু এই দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে চীন ও রাশিয়াও। এর আগে উত্তর কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র যে শতাধিক বিমানবাহী রণতরী কার্ল ভিনসন পাঠিয়েছে তার উপর নজর রাখতে গোয়েন্দা জাহাজ মোতায়েন করেছে চীন ও রাশিয়া। ব্রিটিশ পত্রিকা ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিংইয়ংয়ের দীর্ঘদিনের মিত্র রাশিয়া উত্তর কোরিয়া সীমান্তে তাদের ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে। এর একটি ভিডিও সামাজিক মাধ্যমগুলোয় ছড়িয়ে পড়েছে। এতে ধারণা করা হচ্ছে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রক্সি যুদ্ধক্ষেত্র হতে পারে উত্তর কোরিয়া। অনেক বিশ্লেষক মনে করছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে প্রক্সি যুদ্ধের উদাহরণ হয়ে আছে সিরিয়া। সেখানে একদিকে বাশার আল আসাদ সরকারকে রক্ষায় লড়াই করছে ইরান ও রাশিয়া, অপরদিকে আসাদ বিরোধীদের সমর্থন ও স্বল্প সংখ্যায় হলেও অস্ত্র দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়াতেও এমন পরিস্থিতির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তারা। দেশটিকে সবসময় নিজেদের মধ্যে একটি বাফার স্টেট হিসেবে বিবেচনা করে চীন ও রাশিয়া, আর এ কারণে সেখানে স্থিতিশীল একটি পরিস্থিতিও চায় বেজিং ও মস্কো। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প ও কিমকে থামানো না গেলে উত্তর কোরিয়াকে ইস্যু করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করবে তারা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এরই মধ্যে মন্তব্য করেছেন, বর্তমান সময়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা যাচ্ছে। সিরিয়ায় রাসায়নিক হামলার জবাবে দেশটিতে মার্কিন প্রশাসনের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক নিচে নেমে এসেছে। ফলে উত্তর কোরিয়ার পরিস্থিতি সিরিয়ার মতোও হতে পারে, এমন আশঙ্কায় মাথাচাড়া দিয়ে উঠছে। উত্তর কোরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের পাশে আছে জাপান। সোমবার জাপানি গণমাধ্যম ইয়োমিরি শিম্বুন এক প্রতিবেদনে জানিয়েছে, পিংইয়ংয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে রয়েছে কমপক্ষে 64% জাপানি। তবে এই অঞ্চলে খুব সহজে কোনো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হতে দিতে চাইবে না চীন। যদিও কোরীয় উপদ্বীপে জঙ্গি বিমানবাহী মার্কিন রণতরী মোতায়েনকে ঘিরে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র যে কোনো সময় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বেইজিং।